সবাই না আজকাল বলে যে ভগবান কি সত্যিই নেই? ভগবান আছেন, কিন্তু ব্যাপার কি হয় বলো তো, আমরা খারাপ জায়গায় নিজেকে ইনভেস্ট করে ভাবি যে আমাদের সাথে এরকম হয়, ভগবান তো কোনো কিছুর কোনো সলিউশন করেন না। আসলে তাই নয়। তুমি যখন কারোর সাথে মেশো, কারোর সাথে চলো, তুমি কিন্তু তার আচার আচরণ কথাবার্তায় তুমি বুঝতে পারো সেই মানুষটা তোমার জন্য টক্সিক। সে আদৌ তোমার কোনো উপকারে আসবে না, সে আদৌ তোমার ভালো চাইবে না, ইন ফিউচারেও তোমার তার সাথে সম্পর্ক থাকা সম্ভব না। তারপরেও তুমি তার জন্য নিজের সময়টা নষ্ট করো, পাতি কথায় বলতে গেলে নিজেকে ইনভেস্ট করো তার পেছনে। তো এটার জন্য তো ভগবান দায়ী নয়। তুমি নিজেকে অন্য কারোর জন্য তুমি জেনে বুঝে তার জন্য নিজেকে ইনভেস্ট করছো, এটার জন্য ভগবান কি করতে পারে? ভগবান তোমাকে বুদ্ধি দিয়েছে, তোমাকে বোঝার শক্তি দিচ্ছে যে সেই মানুষটা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, সে তোমার সামনে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে, তার মানেটা কি? ভগবান তোমাকে বোঝাতে চাইছে যে ওই মানুষটা ভুল, ওর থেকে সরে এসো। কিন্তু তুমি তো সরছো না, তুমি তোমার অন্ধ ভালোবাসায় মগ্ন হয়ে আছো। তাহলে তো তুমি কখনোই মুভ অন করতে পারবে না, তাহলে তো তুমি কখনোই, সারা জীবন তোমাকে কষ্টই পেয়ে যেতে হবে। তুমি যদি কাউকে জেনে বুঝে তার কষ্ট, সে তোমাকে কষ্ট দিচ্ছে এটা বুঝেও যদি তুমি তার কাছে রয়েছো, তার মানে কিন্তু তুমি নিজেই নিজেকে কষ্ট দিচ্ছ। তার মানে সে তোমাকে কষ্ট দিচ্ছে এটা কিন্তু নয়। কেমন? কারণ তোমাকে এটা বুঝতে হবে, যখন তুমি জানছো যে সামনের জন তোমাকে, তোমার এফোর্টটাকে সে ভ্যালু দিচ্ছে না, ঠিক আছে, সে হয়তো তুমি ভাবছো যে পরে ভ্যালু দেবে, তোমার এখনকার সময়টা তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার এখনকার ভালো লাগাটা, তোমার ভালো থাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি যখন বুঝে গেছো, ব্যাস ওখানেই শেষ হয়ে যাক সম্পর্কটা, তোমার যত কাছের সম্পর্ক হোক। তো তাকে এমনকি আমি মনে করি যদি কারোর সম্পর্কের ক্ষেত্রে মানে খুবই ক্লোজ, অনেকের ক্ষেত্রে না আমি এটাও দেখেছি নিজের বাবা মার সঙ্গেও এই সমস্যাটা হয়। হয়তো তার মা সঙ্গে তার সম্পর্ক ভীষণ খারাপ, বা হয়তো তার বাবার সঙ্গে তার সম্পর্ক ভীষণ খারাপ, তার জন্য তার লাইফটা আলটিমেটলি খারাপ হয়ে যাচ্ছে। এরকম কিন্তু হয়। লোকে হয়তো বিশ্বাস করবে না, অনেকে যাদের সাথে এটা হয় না তারা বুঝবে না ব্যাপারটা, কিন্তু এরকম কিন্তু হয়। এবং তুমি যখন বুঝতে পারছো, তোমাকে সরে আসতে হবে না, এটা এর আর কোনো উপায় নেই, জানো তো। তুমি হয়তো ভাবছো যে আমি তো একা হয়ে যাব, আমরা সবাই আলটিমেটলি পৃথিবীতে একা। এটা অন্য কোনোভাবে আমি বোঝাতে চাই না, কারণ তোমাদের অনেকেরই খারাপ লাগবে, কিন্তু বিশ্বাস করো আমরা সবাই আলটিমেটলি পৃথিবীতে একা। তোমাকে নিজেকেই নিজেরটা বুঝতে হবে, নিজেকেই নিজের হেল্প করতে হবে, এটা মানে বেদ বাক্য, মানে এটা তুমি লিখে নাও যে আমি বলছি তোমাকে নিজেকেই নিজের হেল্প করতে হবে, তোমাকে বাঁচাতে অন্য কেউ আসবে না। আরেকটা কথা, তোমার লাইফে কিন্তু সারা জীবন তুমিই তোমার সঙ্গে থাকবে, আর কেউ কিন্তু থাকবে না। সুতরাং আমার এটা খুব মনে হয় যে হ্যাঁ, আমাদের কষ্ট হয় একটা, যখন আমরা কারোর প্রতি নিজেকে ইনভেস্ট করে ফেলি, তারপর যখন বুঝতে পারি সেই মানুষটা ভালো না, সেখান থেকে মুভ অন করে বেরিয়ে আসতে হয়। হ্যাঁ, আমাদের কষ্ট হয়, কিন্তু কষ্ট হয় মানে কিন্তু এটা নয় যে আমি আমাকে নিজেকে কষ্টটা দিয়ে সব কিছু মেনে নেব। এটা করতে চেও না, ঠিক আছে? যখন তুমি বুঝে গেছো মানুষটা ঠিক নয়, তুমি খারাপ জিনিসের মধ্যে নিজেকে আর ইনভেস্ট করো না। কেমন? নিজের সময়, নিজের ভালো লাগা, নিজের ভালো থাকা, এগুলোকে নষ্ট করো না, এগুলো আর ফেরত আসবে না। খুব ভালো থেকো। আমি বোঝাতে এলাম তোমাদেরকে আমার নিজের মতো করে, যাতে তোমাদের জীবনটা খারাপ না হয়। খুব খুব ভালো থেকো। আসি।